লুচি বা পরোটার সাথে এই সিক্রেট মশলাটা দিয়ে এই রেসিপিটি একবার তৈরি করে দেখুন, খেতে দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই রেসিপি নিরামিষ চানা মশলা। আমি এখানে 200 গ্রাম কাবলি ছোলা নিয়ে নিয়েছি। 5 থেকে 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে নিয়েছি। একটা প্রেসার কুকারের মধ্যে ছোলাগুলোকে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ গুঁড়ো। এখন প্রেসার কুকারের ঢাকনা আটকে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। 3টে সিটি দিয়ে নেব। অন্যদিকে একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা মাঝারি সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে ভেজে নেব। আলুটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে একটু লাল করে আলুগুলোকে ভেজে নেব। যখন আলুগুলো ভাজতে ভাজতে এরকম পর্যায়ে লাল হয়ে আসবে, আলুগুলোকে অন্য পাত্রে তুলে নেব। ওই তেলের মধ্যেই গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, 2টো দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেব। এখন এর মধ্যে আদা, জিরে এবং লঙ্কা বাটা দিয়ে দিলাম। আমি এখানে 1 ইঞ্চি আদা, 1.5 চামচ গোটা জিরে এবং 6টা কাঁচা লঙ্কা নিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট মশলাটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ। সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দেব একটা টমেটো কুচি। মশলা থেকে তেল ছেড়ে না যাওয়া পর্যন্ত খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে প্রায় 7 থেকে 8 মিনিট ধরে কষিয়ে নিয়েছিলাম। মশলা থেকে আমার এখানে তেল ছেড়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা কাবলি ছোলাগুলো মশলার মধ্যে দিয়ে দেব। এগুলোকে অনেকে আবার চানা মটরও বলে থাকে। এখন সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সেই ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবারও প্রায় 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়েছিলাম। যখন এরকম পর্যায়ে চলে আসবে, এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে দেখেই বোঝা যাচ্ছে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার একটু নাড়িয়ে নেব। এখন কড়াইটাকে 10 থেকে 12 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 থেকে 12 মিনিট পর ফিরে আসলাম। চলুন ঢাকনাটা এবার তুলে নিই। আমার এখানে সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। চানা মটরগুলো তো আগের থেকেই সিদ্ধ করা ছিল। আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। সব কিছু একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, আবার চাইলে স্কিপও করে যেতে পারেন। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি আর নামানোর আগে দিয়ে দেব একটা সিক্রেট মশলা। এখানে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, গোটা গরম মশলা এবং একটু জায়ফল আর জয়িত্রী একটু আলাদা করে ভেজে নিয়েছিলাম। তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা ব্যবহার করলে চানা মশলার স্বাদটা পুরো পাল্টে যায়। এই মশলাটা কিন্তু বাদ দেওয়া যাবে না। আর মশলাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না। একটু নাড়িয়ে চাড়িয়েই কড়াই থেকে নামিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চানা মশলার রেসিপি। নিরামিষের দিনে সকালে বা রাতে রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। অষ্টমীর সকালে লুচির সাথে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে অসাধারণ হয়। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।